সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা কারা। আমরা প্রত্যেকেই একটা বিষয় অবগত আছি যে আমরা প্রত্যেকটা মুসলিম, যারাই আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, তো আমরা মুসলিম হওয়ার পাশাপাশি, মুসলিম দাবি করার পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলে থাকি যে আমরা আল্লাহ তাআলার বান্দা। আর তার পাশাপাশি আরেকটা বিষয় বলে থাকি যে আমরা শেষ নবীর উম্মত, যারা আমরা মুসলিম বলে দাবি করি। কিন্তু বলে রাখা ভালো বা জেনে রাখা ভালো আমাদের যে আল্লাহ তাআলার বান্দা হতে হলে কিছু নিয়মাবলী বা কিছু শর্ত মেনে চলতে হবে। ঠিক যেমন ভাবে একজন মুসলিম মুখে দাবি করলেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত সেই হুকুম আহকাম বা মুসলিম হওয়ার যে শর্তগুলো রয়েছে বা ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে, সেই স্তম্ভগুলো যদি না মানে সে যেমন মুসলিম হতে পারে না, ঠিক তেমন ভাবে একজন মুসলিম সে যদি এই দাবি করে যে আমি আল্লাহ তাআলার বান্দা, তো আল্লাহর বান্দা দাবি করতে গেলেও তাকে কয়েকটা শর্ত মেনে চলতে হবে, কয়েকটা সিফাত, কয়েকটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকা দেওয়া জরুরি। সেই বৈশিষ্ট্যগুলো, সেই সিফাতগুলো যখন তার মধ্যে থাকবে, তখন সে নিজেকে দাবি করতে পারবে যে আমি আল্লাহ তাআলার প্রকৃত একজন বান্দা। তো আসুন সেগুলো আমরা জেনে নিই যে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে হলে আমরা কি সিফাত, কি এমন বৈশিষ্ট্য আছে, কি এমন গুণাগুণ আছে যে বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে লালন করলে আমরা একজন পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারবো। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে 74 নম্বর আয়াত পর্যন্ত কন্টিনিউ ভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পরস্পর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একজন আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে গেলে তার মধ্যে বৈশিষ্ট্য কি কি থাকা প্রয়োজন। তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা শুরু করছেন, তিনি বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই, মানে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাযীনা ইয়ামশুনা, যারা যখন চলাচল করে, কি করে চলাচল করে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন তারা চলাচল করে বিনয়ীর সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শালীনতার সাথে চলাচল করে। বুঝতে পারলেন? এটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দার একটা বৈশিষ্ট্য যে আপনি যখন চলাচল করবেন রাস্তাঘাটে যেখানেই হোক না কেন, অহংকার করে নয়, দাপট দেখিয়ে নয়, আপনার ক্ষমতার অধিকারী হতে পারেন আপনি, কিন্তু ক্ষমতা দেখিয়ে নয়, কিভাবে চলতে হবে, বিনয়ের সাথে, নম্রতা ভদ্রতা অবলম্বন করে আপনাকে চলতে হবে, ঘামাট দেখিয়ে নয় বা অহংকার তাকাব্বুর করে নয়। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে রহমানের বান্দা, আল্লাহ তাআলার বান্দা তারাই যারা জমিনের মধ্যে যখন তারা চলাচল করে তখন কি করে, বিনয়ের সাথে চলাচল করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, এবং যখন তারা কোনো মূর্খ ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, মূর্খ ব্যক্তির সাথে যখন আলাপ হয় তাদের, ক্বালু, তারা বলে সালামা, সালাম দিয়ে চলে যায়, সালাম দিয়ে অতিক্রম করে চলে যায়। মানে কি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি আল্লাহ তাআলার বান্দা বলে দাবি করছেন, মানে আপনার মধ্যে এই গুণটা থাকতে হবে যে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তায় যাওয়াকালীন আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটা জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি গীবত করছে বা ঝগড়া ঝামেলা, গালিগালাজ, অনর্থক কথাবার্তা বলছে, তো আপনি সেখানে তাদের ওই অনর্থক কাজে কর্মে বা অনর্থক কথাবার্তায় শরীক না হয়ে কি করবেন, তাদেরকে সালাম দিয়ে অতিক্রম করে চলে যাবেন। এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার বান্দার বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যেটা আমরা করতে পারি না। মানে এক জায়গায় গীবত চললে সেখানে আমরা শরীক হতে চাই, সেখানে আমরা অংশগ্রহণ করতে চাই, যে কার ব্যাপারে কথা বলছে, কেমন ইন্টারেস্টিং গল্প আমরা শুনে যাই, এটা আমরা মনে করি, সেখানে দাঁড়িয়ে যাই, থেমে যাই, স্টপ হয়ে যায়। কিন্তু সেখান থেকে যে সালাম দিয়ে বেরিয়ে যাওয়া একটা মুমিনের বৈশিষ্ট্য, সেখান থেকে মূর্খ ব্যক্তিদেরকে অতিক্রম করে, ইগনোর করে চলে যাওয়া যে একটা আল্লাহ তাআলার বান্দার বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, বা আমরা করতে চাই না, করতে পারি না আমরা। এটা আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে, ক্বালু সালামা, তারা বলবে সালাম, আসসালামু আলাইকুম বলে অতিক্রম করে চলে যাবে। জি। আর আল্লাহ তাআলা বলেছেন যে অহংকার করে চলো না। অহংকার করে চলা এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। অহংকার করা এমন একটা বিষয়, আপনাকে আমি বলে দিই, লুকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, কয়েকটা উপদেশের মধ্যে একটা উপদেশ এটাও ছিল
তিনি তার সন্তানকে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি মানুষের সামনে গাল ফুলিয়ে চলিও না, মানুষের সাথে বুক ফুলিয়ে চলিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং মানুষের সাথে অহংকার করে বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারী ব্যক্তি, কোনো দাম্ভিক ব্যক্তিকে তিনি পছন্দ করেন না। মানে বুঝতে পারলেন, একটা মুমিন ব্যক্তি বা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যদি আপনি হতে চান, তাহলে আপনার মানে একটা আচরণ, একটা বৈশিষ্ট্য কি হতে হবে? বিনয়ী হতে হবে, নম্রতা ভদ্রতার সাথে আপনাকে মানুষের সাথে আলাপ করতে হবে, চলাচল করতে হবে। রাস্তা দিয়ে বুক ফুলিয়ে, গাল ফুলিয়ে, অহংকার দেখিয়ে, দাপট দেখিয়ে চলবেন, এটা কোনো মুমিন বা আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। বুঝতে পারলেন? আর যারা এরকম অহংকার করে চলবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তিনি ডাইরেক্ট বলছেন এই আয়াতের মধ্যে, সূরা লুকমানের মধ্যে। এরপরে আমরা চলে যাই তার পরের আয়াত। আল্লাহ তাআলা একটা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা কারা হবে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তার পরের আয়াতে তিনি জানিয়ে দিচ্ছেন। তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, এবং রহমানের প্রকৃত বান্দা তারাই, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারাই যারা ইয়াবিতুনা বা ইয়াবিতু অর্থাৎ রাত্রি যাপন করা, ইয়াবিতুনা তারা রাত্রি যাপন করে, সুজদাও ওয়া কিয়ামা রাত্রিতে দণ্ডায়মান অবস্থায় এবং সিজদারত অবস্থায় যারা রাত্রি যাপন করে, এটা হলো একটা আল্লাহ তাআলার বান্দার বৈশিষ্ট্য, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে। মূল কথা কি? তাহাজ্জুদ পড়ে রাত্রিতে সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থেকে তারা আল্লাহ তাআলার ইবাদত করে তারা রাত্রি যাপন করে। এটা হচ্ছে একটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, তাহাজ্জুদ পড়া। আর তাহাজ্জুদ পড়া সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না, তবে একটা হাদিস আপনি জেনে রাখেন যে আমরা যে ফরজ সালাত আদায় করছি 5 ওয়াক্ত সালাত, এই ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ কোন যদি নামাজ থেকে থাকে ফরজ সালাতের পরে, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত সর্বশ্রেষ্ঠ সালাত, এই ফরজ সালাতের পরে যে সালাত আমরা সকলে আদায় করতে পারি না, আর যে সালাত আমাদের উপরে সবচেয়ে বেশি কষ্টকর, যেটা ঘুমিয়ে থাকার সময় আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা জেগে গিয়ে নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, যে সালাত কোনোদিন লোক দেখানো হতে পারে না। আর এই নামাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ একটা নামাজ। তো আমরা চেষ্টা করব তাহাজ্জুদের সালাত আদায় করা, এটা হচ্ছে একটা রহমানের বান্দার বৈশিষ্ট্য, গুণাগুণ। আর আমরা তো এই তাহাজ্জুদের সালাত আমরা মানে একদম তুচ্ছ বলে মনে করে নিয়েছি, কিন্তু আমি আপনাকে আরেকটাও হাদিস শুনিয়ে যাই যে তাহাজ্জুদের সালাত আপনি যদি আদায় নাও করতে পারেন, আমাদের উপর অনেক কষ্টকর হয় তাহাজ্জুদের সালাত আদায় করা। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা মজদুর মানুষ, এই কারণে আমাদের অনেক কষ্টকর হয়। কিন্তু আপনাকে আরেকটা বেনিফিট বলে দিই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের মধ্য থেকে ইশা এবং ফজরের ফজিলত একটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা সালাতাল ইশা, কোন ব্যক্তি যদি ইশার সালাত আদায় করে, ফাকাদ সাল্লা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করবে। বুঝাতে পারলাম না মনে হয়? কেউ যদি ইশার সালাত আদায় করে, ইশার সালাত রাত্রির শুরুতে ইশার সালাত কেউ যদি আদায় করে, সে যেন অর্ধরাত্রি, রাত্রিকে যদি আপনি 2 ভাগে ভাগ করেন, তা 1 ভাগ আপনি নামাজের মধ্যে কাটিয়ে দিলেন। ওয়ামান সাল্লা সালাতাল ফজর, আর কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে বা ফজরের সালাত আদায় করে, ফাকাদ ইউতিম্মা লাইলাহু, সে যেন পূর্ণ রাত্রি সালাতের মাধ্যমে কাটিয়ে দিল। মানে আপনাকে পুরো রাত্রিতে যে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এই ফজিলত বলেননি। এই হাদিসের মধ্যে এই ফজিলত বলা হচ্ছে যেই সালাত দুটো মুনাফিকদের উপরে একদম কঠোর একটা নামাজ, কঠিন একটা নামাজ, সেই নামাজ দুটো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ইশার সালাত আদায় করে তাহলে অর্ধরাত্রি সে যেন সালাত আদায় করলো, আর কেউ যদি ফজরের সালাত আদায় করলো সে যেন পূর্ণ রাত্রি সালাতের মধ্যেই থেকে গেল। অথচ আমাদের উপর সবচেয়ে কষ্টকর নামাজ এই দুটোই, ইশা এবং ফজরের সালাত। আর মনে রাখবেন, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, মুনাফিকদের একটা গুণ হচ্ছে কি, ইশা এবং ফজরের সালাত তারা আদায় করবে না, তাদের উপর কঠিন হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য যারা আমরা ইশার সালাতের সময় আড্ডা দিই, ইশার সালাতের সময় আমরা ঘুমিয়ে থাকি, ইশার সালাতের সময় যে সমস্ত যুবক ভাইয়েরা পাবজি ফ্রি ফায়ার নিয়ে মোড়ে বা আড্ডাখানায় বসে থাকি, গল্প গুজবে অনর্থক আড্ডায় আমরা মেতে থাকি, তাদের উদ্দেশ্যে বলবো এটা হচ্ছে একটা মুনাফিকদের আলামত, মুনাফিকদের পরিচয়। যারা ইশার সালাত আদায় করে না, যারা ফজরের সালাত আদায় না করে, নাকি ঘুমিয়ে থাকে,
যারা নাক থেকে ঘুমিয়ে থাকে, লেপের ভেতর থেকে আসতে পারে না শীতের সময় কিংবা গরমের সময় কানের তল থেকে আসতে পারে না, তাদের জন্য বলছি এটা হচ্ছে মুনাফিকদের আলামত। সুতরাং ইশার সালাত আদায় করেন, অর্ধরাত্রি সালাতরত অবস্থায় থাকবেন। ফজরের সালাত আদায় করেন, আপনি পূর্ণ রাত্রি আপনি সালাত আদায় করলে যে ফজিলত, সেই ফজিলত আপনি অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হাদিস। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন যে রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তার প্রতিপালকের জন্য, তার রবের সন্তুষ্টির জন্য তারা রাত্রি যাপন করবে সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়, দাঁড়িয়ে থেকে সিজদা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার প্রকৃত বান্দার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারা কি বলবে, ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালনকর্তা, ইসরিফ, আমাদের কাছ থেকে ফিরিয়ে নাও, আন্না আযাবা জাহান্নামা, জাহান্নামের আগুনকে, জাহান্নামের আযাবকে আমাদের থেকে ফিরিয়ে নাও, দূরে সরিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত যন্ত্রণাদায়ক, একদম অবিচ্ছিন্ন আযাব থেকে আমাদের থেকে ফিরিয়ে নাও। এই দোয়া করতে হবে। এটা একটা দোয়া হিসেবেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা একটা দোয়া, এটা একটা মুমিন ব্যক্তি সদা সর্বদা জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াটা করতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যে জাহান্নামের আযাব এতটা নিকৃষ্ট, এতটা ভয়াবহ, আমরা তো কিছু মনেই করি না। আমরা জাহান্নামকে জাহান্নামে মনে করি না। জাহান্নাম কেমন জিনিস, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিফাত, জাহান্নামের কতটা ভয়াবহ, এই যে বর্ণনাগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা মানে এতটা তুচ্ছ মনে করি। আর এই তুচ্ছ মনে করার কারণে আজকে দুনিয়াদারিতে ব্যস্ত, আমরা আল্লাহকে ভুলে গেছি, মৃত্যুকে স্মরণ করি না, আর বিভিন্ন গুনাহে, বিভিন্ন অপকর্মে আমরা লিপ্ত থাকি। শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আমরা জাহান্নামের ভয়, জাহান্নামের যে আযাবের ভয়াবহতা, সেই ভয়াবহতা সম্পর্কে আজকে আমাদের অজানা, যার কারণে আমরা এত অহরহ অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত হচ্ছি। আমরা কিছু মনেই করি না, হারামকে কিছু মনে করি না, হালালকে গুরুত্ব দিই না, শিরককে গুরুত্ব দিই না, বিদআতকে গুরুত্ব দিই না, ইবাদতকে গুরুত্ব সহকারে আমরা মানে যে কোনো আমল করি না, যার কারণে আমরা আজকে এই জাহান্নামের আযাব থেকে আমরা বিমুখ হয়ে গেছি। জাহান্নামের আযাব যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে আমরা বিমুখ হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি দিনে 3 বার অথবা 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাহলে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। শুনেন হাদিসটা, আমাদের উপকারার্থে এই হাদিসটা আমি আপনাদেরকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি দিনে 3 বার অথবা 7 বার কেউ যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাহলে জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করে, জাহান্নাম আল্লাহর কাছে বলে, হে আমার প্রতিপালক, তোমার কাজ আমার কাছ থেকে, জাহান্নাম বলে, আমার কাছ থেকে তোমার অমুক বান্দা পরিত্রাণ চাইছে, সুতরাং তুমি তাকে আমার কাছ থেকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ তার সুপারিশ কবুল করে নেয়, তাকে পরিত্রাণ দিয়ে দেওয়া হয়। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, আর কোন ব্যক্তি যদি দিনে 3 বার অথবা 7 বার জান্নাত চায়, জান্নাত তখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, জান্নাত তখন আল্লাহকে বলে, হে আমার প্রতিপালক, আমাকে তোমার অমুক বান্দা চাইছে, সুতরাং তুমি আমাকে পাইয়ে দাও তাকে। জান্নাত আল্লাহকে সুপারিশ করে, আল্লাহর কাছে সুপারিশ করে, আর আল্লাহ সেই জান্নাতের সুপারিশ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত যে দিনে 3 বার অথবা 7 বার আমরা জান্নাত চাইবো, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো। জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, সেই শাস্তি থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইবো। আর সেই দোয়াটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যখন আপনি জান্নাত চাইবেন, জান্নাত চাওয়ার দোয়া এটা করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। জান্নাতুল ফিরদাউস কেন? জান্নাতুল ফিরদাউস কেন? বাকি অন্য জান্নাত নাই কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতাল জান্নাহ, যখন তোমরা জান্নাত চাও, ফাসআলিল জান্নাতুল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। কেননা ফা ইন্নাহা আলাল জান্নাহ, কেননা সেটাই হচ্ছে সর্বোচ্চ একটা জান্নাত, জান্নাতের সর্বোচ্চ একটা মঞ্জিল, সর্বোচ্চ একটা ধাপ। এইজন্য যখনই তোমরা জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস চাও। যদিও জান্নাতের দরজা 8টা আছে, বাকি 7টা চাইতে বলেননি। আপনার ভাগ্যে যদি জুটে সেটা ভিন্ন বিষয়, কিন্তু চাইতে হলে আপনাকে জান্নাতুল ফিরদাউস চাইতে হবে। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া এটা যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার,
হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আমি তোমার নিকটে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছি। আর দুটো দোয়া যদি একত্রিত অবস্থায় করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি তোমার নিকটে জান্নাত চাইছি এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছি, এই দোয়াটা করবেন দিনে 3 বার অথবা 7 বার। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম সুপারিশ করবে আল্লাহ তাআলার নিকটে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব। এরপরে এই যে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের মানে গুণ, আল্লাহ তাআলার প্রকৃত বান্দার বৈশিষ্ট্য এটা, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নাম এতটা যন্ত্রণাদায়ক, এতটা নিকৃষ্ট আবাসস্থল, এটাও ওই মুমিন ব্যক্তিরা কিংবা ওই প্রকৃত আল্লাহর বান্দারা তারা আল্লাহ তাআলার কাছে এরকম ফরিয়াদ করবে। তারা এরকম ভাবে বলবে যে নিশ্চয় জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত বিপজ্জনক একটা স্থান। এটা তারা আল্লাহ তাআলার নিকটে দোয়া করবে। এরপরে আয়াতটা শুনেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে মুমিন ব্যক্তি অথবা রহমানের বান্দা, আল্লাহ তাআলার প্রকৃত বান্দার বৈশিষ্ট্য এটাও, ওয়াল্লাযিনা মুমিন ব্যক্তি তারাই যারা ইযা আনফাকু যখন তারা খরচ করে, যখন তারা কি করে? খরচ করে, লাম ইয়াসরিফু তারা অপচয় খরচ করে না, অনর্থক ভাবে খরচ করে না, ওয়ালাম ইয়াকতুরু এবং কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা তারা কি করে? মধ্যম পন্থা অবলম্বন করে। এটা হচ্ছে মুমিন ব্যক্তি বা আল্লাহ তাআলার প্রকৃত বান্দার একটা বৈশিষ্ট্য। কি করবে? তারা অপচয় নষ্ট করবে না, আবার কৃপণতাও করবে না, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। দেখা যায় না আজকে আমরা অপচয় কতই না অপচয় করে দিচ্ছি, শুধুমাত্র খাবারে নয়, আজকে পোশাক পরিচ্ছদ সহ আজকে খাবার দাবার যে কোনো বিষয় নিয়ে দেখেন আজকে সমাজের বুকে প্রত্যেকটা বাড়িতে আজকে আমাদের একটু টাকা পয়সা হয়েছে, একটু আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, কিসে খরচ করতে হবে, কোথায় খরচ করতে হবে কিছু দেখে না, খরচ করলেই হয়ে গেল, এটাই আমরা বুঝি। 3টা জামা আছে, 5টা জামা আছে, আমাদের যথেষ্ট পরার জন্য, কোথাও যাওয়ার জন্য যথেষ্ট আছে, কিন্তু বাজারে গেলাম পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম। আমার স্ত্রী আমার মায়ের 5টা 7টা 10টা 20টা শাড়ি আছে, নাইটি আছে, জামা আছে, পোশাক আছে, তারপরেও বাজারে কাপড়ের দোকান গেল, তখন তার আরেকটা কাপড় পোশাক পছন্দ হয়ে গেল, আরেকটা কিনে দিলাম, সে আরেকটা কিনে নিল। এই যে একটা অপচয়, আমরা কিছু মনেই করি না, এই যে ইসরাফ করছি, আমরা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করছি, ব্যবহার না করলে আমরা কিনে রেখে দিচ্ছি শোকেস আলমারি ভর্তি করে। তো এটা কি মনে করছেন এটা অপচয় নয়? এটা কোনো মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে না যে সেই ব্যক্তির আছে, মজুদ উপস্থিত আছে, তার পোশাক পরিচ্ছদ, তার খাবার আহার আছে, অথচ সে অতিরিক্ত ব্যবহার করার জন্য ও ব্যবহার না করে তার পছন্দ হয়ে গেল কিনে নিল। তার একটা গাড়ি আছে, তার আরেকটা গাড়ি পছন্দ হয়ে গেল, সে কিনে নিল। এগুলো অপচয় ছাড়া আর কি বলেন? অথচ আপনি যদি সৌন্দর্য এখতিয়ার করেন, আপনি যদি নিজে চান যে আমি সৌন্দর্য দেখাবো মানুষের সামনে, আপনি দেখার কোনো সমস্যা নাই। সৌন্দর্য দেখানো এটা কোনো দোষের কোনো বিষয় নেই। আল্লাহ নিজেই বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে তোমরা সৌন্দর্য এখতিয়ার করো, সৌন্দর্যকে আঁকড়ে ধরো যখন তোমরা মসজিদে আসো। ওয়া কুলু ওয়াশরাবু এবং তোমরা খাও পান করো, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই পান করো হালালের মধ্য থেকে। ওয়ালা তুসরিফু তোমরা অপচয় নষ্ট করো না বা অপচয় করো না কিছুকেই, সেটা খাওয়া দাওয়া হোক কিংবা পোশাক পরিচ্ছদ যাই হোক না কেন, অপচয় নষ্ট করো না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অপচয় ব্যক্তিকে, অপচয়কারীকে তিনি পছন্দ করেন না। বুঝতে পারলেন? আপনি খান, আপনি পান করেন, আপনার ভাত খেতে ইচ্ছা করছে না আপনি বিরিয়ানি খান, আপনার ছোট জামা পরতে ইচ্ছা করছে না আপনি বড় পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, তাতে সমস্যা নাই, কিন্তু এমন না হয় যে ওই পোশাক পরিচ্ছদ ওই খারাপ খাবার দাবার জন্য আপনার অপচয় নষ্ট হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা ইসরাফকারী, আর ইসরাফকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো আল্লাহ এটাই বলছেন যে লা ওয়ালা তাকতুরু, যে তারা কি করবে না? কৃপণতাও করবে না। এক তো কি করবে না? ইসরাফও করবে না, অপচয়ও করবে না, দ্বিতীয়ত তারা কৃপণতাও করবে না। আর কৃপণতা সম্পর্কে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলে দিয়েছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যে বাখিল কৃপণ ব্যক্তি সে কখনোই জান্নাতে যাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কারণ আজকে আমরা অনেককেই দেখতে পাই এরকম সমাজে, তার টাকা আছে, তার ব্যাংক ব্যালেন্স আছে, যথেষ্ট পরিমাণে তার চলে সংসার চলার মতো কিংবা তার পোশাক পরিচ্ছদ ক্রয় করার মতো তার আছে, কিন্তু দেখা যায় সমাজের মুখে এমনও কিছু মানুষ থাকে তার গোলামের কারণে তার টাকা শেষ হয়ে যাবে বলে একটাই জামা ঘুরে ফিরে মসজিদে আসে সালাত আদায় করতে, একটাই জামা পরে, যেখানে যায় একটাই জামা পরে, মাঠে যায় যে জামাটা পরে সেটাই এসে মসজিদে নামাজ পড়ে। এভাবে মানে এত কৃপণতা দেখায় সে। এই যে কৃপণ ব্যক্তি, এরা কখনো জানাতে যাবে না, আর কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আর এটা কোনো আল্লাহ তাআলার বান্দার বৈশিষ্ট্য হতে পারে না।
এই জন্য মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে এটা, বা আল্লাহ তাআলার বান্দার বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে তারা কি করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা, মধ্যবর্তী যেটা আছে, বা একদম অপচয় করবে না, একদম কৃপণতাও করবে না, মধ্যবর্তী ব্যবস্থা নেবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বান্দার বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে রহমানের বান্দা তারাই যারা কি করে, লা ইয়াদউনা, তারা কাউকে ডাকে না মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে, ইলাহান আখার, দ্বিতীয় কোনো মাবুদকে। মানে রহমানের বান্দা তারাই যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্যকে মাবুদকে ডাকে না। এক কথায় তারা শিরক করে না। কি করে না? শিরক করে না। এটা হচ্ছে মৌলিক কথা এই আয়াতের। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন ব্যক্তি তারাই, রহমানের বান্দা তারাই যারা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যকে ডাকে না, অন্য কোনো মাবুদকে ডাকে না। এক কথায় তারা শিরক করে না, শিরক থেকে বেঁচে থাকে। আর আমরা তো জানি, যারা আমরা আল্লাহর বান্দা বলে দাবি করি, কিংবা আমরা যারা মুমিন বলে দাবি করি, আমরা কোনোদিনও শিরকের সাথে আপোষ করি না, মানে শিরক করব না। এক কথায় তাওহীদের প্রতি একদম প্রতিষ্ঠিত থাকবো, কোনোদিন শিরকের সাথে আপোষ করব না। শিরক থেকে আমরা সদা সর্বদা বেঁচে থাকার চেষ্টা করি। শিরক যদিও কতটা ভয়াবহ অপরাধ, কতটা বড় একটা কাবীরা গুনাহ, সেটা আমরা জানি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন পড়ে না। তারপর আপনারা শুনেছেন, তারপরে একটা আয়াত আপনাকে বলি। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার সেই জাহান্নামে কোন রকম সাহায্যকারী থাকে না, কোন সহযোগিতা করার কেউ থাকবে না সেই জাহান্নামে। এই জন্য শিরক করা চলবে না। শিরক যারা করে তারা হচ্ছে মুশরিক, যারা কোনোদিন মুমিন হতে পারে না। শিরক যারা করে তারা আল্লাহকে অপমান করে। শিরক যারা করে তারা নিজের আমলকে নষ্ট করে। শিরক যারা করে তারা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করতে পারে না। শিরক যারা করে তারা আল্লাহ তাআলাকে অপমান করে। সুতরাং যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহ তাআলার বান্দা বলে দাবি করে নিজেকে, তারা কখনোই শিরকের সাথে আপোষ করবে না। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন, এবং মুমিন ব্যক্তি বা রহমানের বান্দা তারাই যারা কি করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী, নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, শুধুমাত্র যার উপরে হক আছে, মানে হুদুদের সাথে, কিসাসের সাথে, যার সাথে যাকে হত্যা করা জায়েজ, বৈধ, যে হত্যাযোগ্য, তাকে ব্যতীত, সে ব্যতীত বাকি অন্য কাউকে অন্যায়ভাবে রক্তাক্ত করবে না, অন্যায়ভাবে হত্যা করবে না কাউকে। এবার হক কাদের উপরে আছে? ওই যে যারা বিবাহিত জেনাকারিনী নারী এবং পুরুষ, তাদেরকে হত্যা করা চলবে। কিসাসান, কেউ কাউকে হত্যা করলো, তাকেও হত্যা করা চলবে। মুরতাদ, কেউ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল, বা ইসলাম থেকে মানে অন্য ধর্মে চলে গেল, মুরতাদ হয়ে গেল, ওই ব্যক্তিকে হত্যা করা চলবে। এই যে হক স্বরূপ যাদের উপরে হক আছে, যাদেরকে আল্লাহ তাআলা বৈধ করেছেন, যাদেরকে মৃত্যুর জন্য বলেছেন, তাদেরকে ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, এটা হচ্ছে একটা মুমিন ব্যক্তি আল্লাহর বান্দার বৈশিষ্ট্য। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। এরপরের অংশে তিনি বলছেন ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, যেটা বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন ইতিপূর্বে। এই বিষয় নিয়ে আর যাচ্ছে না। জিনা থেকে বেঁচে থাকা, এটাও হচ্ছে একটা আল্লাহ তাআলার বান্দার বৈশিষ্ট্য, যেটা আমরা প্রকৃত বান্দা এখনো পর্যন্ত হতে পারি না, যারা আমরা এখনো পর্যন্ত জিনা থেকে বেঁচে থাকতে পারি না। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই সমস্ত বিষয়াদিগুলো বলার পরে আল্লাহ এবার এই অংশটুকু বলছেন ওয়া মান ইয়াফআল, আর যে ব্যক্তি এই কাজগুলো করবে, এই যে শিরক করবে, তারপরে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, অথবা জিনা করবে, এই সমস্ত কাজগুলো যারা করবে, ওয়া মান ইয়াফআল যালিক, যারা এই সমস্ত কাজ করবে, ইয়ালকা আসামা, তারা গুনাহে লিপ্ত হবে। তারা কিসে লিপ্ত হবে? গুনাহে লিপ্ত হবে, পাপে লিপ্ত হবে। তো পাপে লিপ্ত হলে কি হবে? ইযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাদের আযাবকে কিয়ামতের দিন আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদের আযাবকে কি করবেন? বাড়িয়ে দিবেন। আপনি যদি শিরক করেন, আপনি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করেন,
আপনি যদি অপচয় যে কোনো মানে আর্থিক বা যে কোনো বিষয়ে যদি অপচয় নষ্ট করেন কিংবা কৃপণতা করেন কিংবা জেনা ব্যভিচার করেন, এই সমস্ত যা কিছু বললাম ইতিপূর্বে, এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তুলে ধরে লাস্ট অংশে তিনি এই অংশটা তুলে ধরছেন। তিনি বলছেন যারা এই সমস্ত কাজগুলো করবে তারা পাপে লিপ্ত হবে, আর যারা পাপে লিপ্ত হবে তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের আযাবকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ইউযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে, বাড়িয়ে দেওয়া হবে। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, এবং তারা সেই নিকৃষ্ট সেই অপমানজনক স্থানে একদম চিরস্থায়ী আবাসস্থল হিসেবে থাকবে। তারা সেখানে একদম চিরস্থায়ী তারা একদম সেখানে অবস্থান করবে। এটা আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াখলুদ ফীহি মুহানা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এবার আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন যেটা খুব মজার আয়াত, যেটা আমরা অনেকে গাফিল হয়ে থাকি, যারা আমরা অনেকে গুনাহগার, অনেকে গুনাহ করি, পাপী ব্যক্তি। পাপ ছাড়া কেউ আমরা দুনিয়াতে চলতে পারি না, সবাই আমরা পাপী। কেউ কে আছি আমরা যারা পাপ করি না? সবাই পাপ করি, কিন্তু পাপ করার পর আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। পাপ করার পরে যে কোনো পাপ হতে পারে, মানুষ মাত্রই পাপ হয়, ভুল হয়, এটা আমাদের মুখের কথা, আমরা জানি। হাদিস কোরআনে তো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে ভুলকারী, গুনাহকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর তার মধ্যে সবচেয়ে উত্তম ভুলকারী সেই যে ভুল করার পরে, গুনাহ করার পরে তওবা করে, ফিরে আসে। সে ভুলের মধ্যে অটল থাকে না, গুনাহের মধ্যে অটল থাকে না, ফিরে আসে আল্লাহ তাআলার দিকে। সুতরাং ফিরে আসতে হবে আমাদেরকে। আর এই ফিরে আসা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যারা এই সমস্ত কাজ করলো তাদেরকে তো আযাব দেওয়া হবে, তারা তো জাহান্নামে চিরস্থায়ী থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তারপরে ইস্তেসনা করছেন, তিনি বলছেন ইল্লা মান তাবা, কিন্তু যারা তওবা করে, যারা তওবা করে তারা ব্যতীত, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং নেক আমল করে। কি করে? প্রথমত তওবা করলো, যা কিছু গুনাহ করেছিল আর কোনোদিন করব না, আল্লাহর দিকে আমি ফিরে আসলাম, এবার আল্লাহর ইবাদত করব, আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, যা কিছু গুনাহ করেছিলাম ইতিপূর্বে আর কোনোদিন কোনো কিছুই করব না, একদম খালিস অন্তরে একনিষ্ঠতার সাথে তওবা করে ফিরে চলে আসলাম। এটা আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করলো, ওয়া আমানা, ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সলিহা, এবং নেক আমল করলো, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের যা কিছু পূর্ববর্তী গুনাহ করেছিল, ওই যে গুনাহগুলো করেছিল, যা কিছু গুনাহ করেছিল, যখন সে তওবা করলো, ঈমান নিয়ে আসলো, আর কোনোদিন ওই গুনাহগুলো করব না, আল্লাহ বলছেন এবার যে তাদের ওই সমস্ত গুনাহগুলো সবগুলো নেকিতে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহ তাআলা কথা বলেছেন যে যা কিছু আপনি গুনাহ করেছিলেন, যখনই গুনাহ করার পরে তওবা করবেন যে ওই গুনাহগুলো আর কোনোদিন করব না, তখন আল্লাহ তাআলা বলছেন আপনার ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, দয়াময়, রহমানুর রহিম তিনি। তাহলে আমরা কি পারবো না আমাদের গুনাহ মাফ করাতে? আমরা কি মানে মায়ুস হয়ে থাকবো? আমরা কি হতাশ হয়ে থাকবো, নিরাশ হয়ে থাকবো আমাদের গুনাহের কারণে? আমরা কি গুনাহে অটল থাকবো? যে গুনাহ করছি সেই গুনাহকে আমরা নিরাশ হয়ে পড়বো? আমরা অনেকে আছি যে এত গুনাহ করছি, এত পাপ করছি, এত অন্যায়, অন্যের বিরুদ্ধে আমরা জুলুম অত্যাচার করছি, আল্লাহকে ইবাদত কবুল করবে, আমরা এরকম বলি। কিন্তু আল্লাহ বলছেন আপনি যত যা কিছু গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর কাছে আসেন, ফিরে আসেন, গুনাহ কোনোদিন করবো না, যা কিছু হয়েছে অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু আর কোনোদিন করবো না, আল্লাহর দিকে ফিরে আসলাম, আল্লাহর দিকে রুজু করলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, মৃত্যুবরণ করবো তো ইমানি হারাতে, ঈমান নিয়ে আসলাম, এই বলেন আপনি, তওবা করেন, ইস্তিগফার করেন, অবশ্যই আল্লাহ আপনার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মান তাবা ওয়া আমিলা আমালান সলিহা, আর যারা কি করে? তওবা করে, তারা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তারা প্রকৃতপক্ষে আল্লাহর দিকে ফিরে আসে। যারা তওবা করে প্রকৃতপক্ষে একনিষ্ঠতার সাথে, তওবাতান নাসুহা যারা করে, তারা প্রকৃতপক্ষে আল্লাহর দিকে ফিরে আসে। এরপরে লাস্ট দুটো আয়াত আমি আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এবং আল্লাহ তাআলার প্রকৃত বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যারা কি করবে না? মিথ্যা সাক্ষ্য দিবে না, যারা মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, আর তারা যখন কোনো অনর্থক, কোনো শোরগোল, কোনো গল্পগুজব, কোনো বিপদের আড্ডাখানার পাশ দিয়ে যাবে, তখন তারা সম্মানের সাথে অতিক্রম করে চলে যাবে। ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, যখন তারা কোনো অনর্থক কিছু বিষয় দিয়ে বা কারোর পাশ দিয়ে যাবে, জাহেল ব্যক্তি হোক কিংবা অনর্থক গল্পগুজব চলছে, বা চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছে যেখানে বুঝতে পারছে বিপদের আড্ডাখানা, এই সমস্ত মানে কাজ যেখানে চলছে অনর্থক ভাবে,
এই জায়গায় যখন যাবে তারা সম্মানের সহিত তারা সেখান থেকে অতিক্রম করে চলে যাবে। এটা হচ্ছে রহমানের বান্দার বৈশিষ্ট্য, মনে রাখবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, এবং আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারাই যাদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বাণী যখন তাদের সামনে পেশ করা হয়, শোনানো হয়, বা তাদের সামনে যখন উপদেশমূলক কথা, কোরআন হাদিসের কথা যখন পেশ করা হয়, তখন তারা কি করে? ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু সুম্মা ওয়া উমিয়ানা, যখন তাদের সামনে কোরআন পেশ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস কোরআনের কথা বলা হয়, তারা তখন কানা এবং খসার মতো বসে থাকে না। যেমন এখন আমরা বসে আছি, যেমন এখন আপনারা বসে থাকছেন, জুমার দিনে আমরা আসি আর কানা খসার মতো ঘুমিয়ে পড়ে থাকি। আমরা এই যে আল্লাহ বলছেন যে কোরআনের আয়াত আলোচনা করা হলে, হাদিস কোরআনের আয়াত বা যে কোনো উপদেশমূলক কথা যখন আপনার সামনে তেলাওয়াত করা হবে, এটা কোনো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয় যে সে ঠসা কানার মধ্যে পড়ে থাকবে, বরং সে কি করবে? কান খুলে, খরগোশের মতো কান খুলে রেখে সে শুনবে, এবং সে কি করবে? মন দিয়ে শুনবে এবং সে আমল করার চেষ্টা করবে। এটা হচ্ছে আল্লাহর বান্দার বৈশিষ্ট্য, যে কোরআনের আয়াত পরিবেশন করা হচ্ছে আর আমরা ঘুমিয়ে থাকবো, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। এটাই আল্লাহ বলছেন যে লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা কি করবে? কানা এবং ঠসার মতো বসে থাকবে না। লাস্ট অংশে তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারাই যারা কি করে? ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা হাব লানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দাও, আমাদেরকে আতা করো, মিন আজওয়াজিনা, উত্তম একজন জীবন সঙ্গী, ওয়া যুররিয়াতিনা, এবং সন্তান সন্ততি, কুররাতা আয়ুনিন, যারা আমাদের চক্ষুকে শীতল করবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাকে মুত্তাকিনদের নেতা বানিয়ে দাও, আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। এই দোয়াটা করতে হবে। এটাও একটা দোয়া, যে আপনি নেককার স্ত্রী চাইছেন, নেককার সন্তান চাইছেন, আপনাকে এই দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনাকে সদা সর্বদা করতে হবে। আজকে আমরা এই দোয়া করি না, যার কারণে আমাদের সন্তানরা এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই দোয়া করি না, যার কারণে আজকে আমরা পিতা হওয়ার পরেও আমাদের সন্তানরা আমাদের মুখে লাথি মেরে চলে যায়। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এটাই সমাজের বুকে, যে একটা সন্তান বাবার কাছে বিড়ি চেয়ে খায়, একটা সন্তান বাবার কথা একদম উপেক্ষা করে চলে, মানতেই চাই না যে বাবা কি, বাবা কে, তার কথা কিভাবে মানতে হবে, তার কথা না শুনলে যে জাহান্নামে যেতে হবে, তার কথা শোনাতেও যে একটা জান্নাতের একটা স্থান পাওয়া যাবে, এর প্রতি কোনো সন্তানদের কোনো চিন্তাধারাই নেই। তাহলে এই যে আমরা এই সমস্ত দোয়াগুলা করি না, আল্লাহর কাছে চাই না, নেককার সন্তান চাই না, নেককার সন্তান চাই না। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দান করো। তিনি যেমন দোয়া করেছিলেন একজন নবী হয়ে, নবীর জন্য দোয়া করেছেন, তার সন্তানের জন্য নেককার সন্তান চাইছেন, অথচ আমরা একজন নিজেও খারাপ আর সন্তানটাকে যে ভালো চাইবো সেটাও আমরা চাই না। মানে আমরা নিজে খারাপ, আমরা খারাপ সন্তানটাকেই চাই, যার কারণে আমরা দোয়া করি না। নেককার স্ত্রীর জন্য দোয়া করি না, যার কারণে গাছ যদি খারাপ হয় তো ফল তো খারাপ হবেই, ফল তো হবেই না, ফল তো ঠিকই থাকবে না। তো আমাদের গাছটাও ঠিক করি না, ফলগুলোও ঠিক করি না। তো সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে নিজের স্ত্রী যে পরিবার মেনটেন করবে, নিজের সন্তান সন্ততিকে মেনটেন করবে, পরিচালনা করবে, সঠিক পথে নিয়ে যাবে, সেই স্ত্রীকে চয়ন করা, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের করণীয়, যেটা আমরা করতেই পারি না। তাহাজ্জুদে উঠে দোয়া করেন আল্লাহর নিকটে যে আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও। আপনার বিবাহ হয়ে গিয়েছে তো কি হয়েছে, তারপর আপনাকে নেককার স্ত্রী চাইতে হবে, সেই স্ত্রীকে যাতে নেককার বানিয়ে দেয় সেটা আপনাকে দোয়া করতে হবে আল্লাহর নিকটে। আমরা বলছি যে নেককার স্ত্রী চাওয়ার দোয়া, আর আপনি বলছেন যে আমার তো স্ত্রী পেয়ে গেছি, তাহলে আবার কি চাইবো? জি, আপনাকে ওই স্ত্রীকে নেককার বানানোর জন্য দোয়া করতে হবে, এই দোয়াটাই আপনার জন্য যথেষ্ট। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমাকে চক্ষু শীতল করে নেককার একটা স্ত্রী দান করো। ওই স্ত্রীকে আল্লাহ আপনার জন্য নিয়ামত, আপনার জন্য একটা জান্নাত বানিয়ে দিবেন দুনিয়াতে, যেটা আমরা করতেই পারি না। আমরা ব্যর্থ। আমরা যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, কিন্তু আমরা দোয়া করতে ব্যর্থ, আমরা দোয়া করি না। আল্লাহ তো কবুল করার জন্য বসে আছেন, কিন্তু আমরা কয়জন আছি যে আমরা দোয়া করি? দোয়াই করি না। আমরা দুনিয়ার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি, টাকা পয়সা, সংসারের পেছনে, স্ত্রী স্বজন, পরিবারের পরিজনের পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। আজকে আমরা আল্লাহর কাছে যে চাইতে হবে, আল্লাহ যে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, সেটা আমরা চিন্তাধারাতেই নিয়ে আসি না।
এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাও, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাও, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাও। সুতরাং আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলার কাছে যা কিছু গুনাহ করেছি সর্বপ্রথম সে গুনাহ থেকে মাপ চাওয়া, তারপরে ঈমান নিয়ে আসা, তারপরে আমাদের জীবনের যা কিছু চাহিদা আছে সেই চাহিদাগুলো আল্লাহর সামনে পেশ করা। আর ওই চাহিদাগুলো কেবলমাত্র আল্লাহ তাআলা তিনিই পূরণ করতে পারেন। কোনো মানুষ আপনার চাহিদা পূরণ করতে পারবে না। কোন মানুষ তার ক্ষমতায় যতটুকু আছে ততটুকু আপনাকে দিবেন, তারপরেও সে আল্লাহর দেওয়া জিনিসগুলো আপনাকে দিবেন। কিন্তু আপনি যদি ডাইরেক্ট আল্লাহর কাছে চান, কোনো মানুষের মাধ্যম না হয়ে, কোনো মানুষকে মাধ্যম না করে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে যদি চান, তাহলে আপনার কি জীবনে কোনো কিছু অসম্পূর্ণ থাকবে? কোনো কিছুই অসম্পূর্ণ থাকবে না। তাই আপনাকে সর্বপ্রথম করণীয় হচ্ছে যে তওবা করা, দ্বিতীয় হচ্ছে ঈমান নিয়ে আসা, তারপরে হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। কারণ সালাত ছাড়া তো কোনো ইবাদত কবুল হবে না। আপনাদের সমাজের বাস্তবতা আমি জানি না, আমি থাকি না যেহেতু, তাই আপনাদেরকেও বলবো যে সালাত আদায় করেন। সালাত ছাড়া কোনো আমল, কোনো ইবাদত টিকবে না। আজকে যদিও প্রত্যেকটা সমাজের বাস্তবতা এটাই একটা বাস্তব চিত্র যে আজকে আমরা নামাজ থেকে একদম বিমুখ হয়ে গেছি। মসজিদে জুম্মার দিনে যতটা আমরা মুসল্লি হচ্ছি, এমনি আসর মাগরিব এশা ফজরে আমরা এতটা মুসল্লি হই না। কেন হয় না? আমরা বিভিন্ন দুনিয়াবি কাজকর্মে কিংবা আমরা বিভিন্ন আড্ডায় অনর্থক কাজকর্মে, চায়ের দোকানে বসে পাবজি ফ্রি ফায়ার খেলে বিভিন্ন কাজকর্মে আমরা ব্যস্ত থাকি, কিন্তু মসজিদে আসার সময় যত দিন আমরা তো জীবনের একটা অংশ মনে করেন নামাজকে। নামাজ ছাড়া আপনি কেমন ভাবে বেঁচে আছেন? অক্সিজেন ছাড়া তো বেঁচে থাকতে পারে না, তো নামাজ ছাড়া কিভাবে বেঁচে আছেন আপনি? নামাজ জীবনের সাথে জড়িত একটা আমল। যতদিন বেঁচে থাকবেন, আপনার বিবেকের বুদ্ধি যতদিন থাকবে ততদিন আপনাকে সালাত আদায় করতে হবে। 10 বছর থেকে নিয়ে যেদিন থেকে আপনার সালাত ফরজ হয়েছে আপনার উপরে, মৃত্যুর আগে পর্যন্ত যতদিন আপনার বিবেক জ্ঞান বুদ্ধি কাজ করছে ততদিন আপনাকে সালাত আদায় করতে হবে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করার বিকল্প কোনো পথ নেই যে আমার অমক অসুখ হয়েছে, আমি অমক কাজে ব্যস্ত, আমি সালাত আদায় করতে পারবো না, এরকম বিকল্প কোনো পথ নেই। সুতরাং পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই একজন খালিস মুমিন হতে পারি এবং যেন আমরা যা কিছু গুনাহের কাজ করেছি সব গুনাহ থেকে যেন আমরা ফিরে আসতে পারি আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যা কিছু গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। আমরা যেন 5 ওয়াক্তের মুসল্লি